হওয়ার পরও তাকে কি করা যাবে না, ঘৃণা করা যাবে না, কারণ সে মৃত্যুর আগে সে তওবা করে আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে গেল। তো সে আল্লাহ তাআলার কাছে কি হলো, প্রিয় হয়ে গেল। আর যে ঘৃণা করলো সে আল্লাহ তাআলার কাছে কি, তাকে ঘৃণা করার কারণে খারাপ হয়ে গেল। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করেন। আর যে আমিন। আর আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি যে কোন রকম একটা বিয়ে ফায়সালা করে দিলেন আল্লাহ তাআলা। এর মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা শুকরিয়া সবসময় আদায় করতে হবে। কিন্তু দেশের পরিস্থিতি যে চলতেছে, এটা কেটে উঠতে আরো বেশ কয়েকদিন লেগে যাবে। আমাদের করণীয় হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং সাহায্য চাওয়া। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবে। সাহায্যের মাধ্যমে আছে সাহাবীরা কি করছেন, একটা পথ পার হয়েছেন। বা বলেছে যে বাহরাইন একটা যুদ্ধ ছিল, আহ, যার পথ ছিল হচ্ছে যে উম, নদীপথ। নদীপথ পার হয়ে সেখানে যেতে হবে। ছিল কি, ঘোড়া ছিল, লঞ্চ ছিল না, এবং যে পুল ছিল পুলটা ভেঙে দিয়েছিল। এখন করণীয় কি, সাহাবীরা করছেন, আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, আল্লাহ আমাদেরকে এই নদী পার করায় দেন। তো তারা প্রথমে করছে কি, 2 রাকাত সালাতুল হাজত করছে। সালাতুল হাজত পড়ার পর তারা আল্লাহ তাআলার কাছে কয়েকটা নাম আল্লাহ তাআলার কাছে বলছেন, ইয়া আলিমু, ইয়া হালিমু, ইয়া আলিয়ু, ইয়া আজিম। এই 4টা নাম বলছেন। যে বলছেন যে কুম বিইজনিল্লাহ, চলো আল্লাহ তাআলার নামে, ঠিক আছে, উঠো আল্লাহ তাআলার নামে। তো আল্লাহ তাআলার নামে উঠে তারা কি করছেন, সেরকম বিশ্বাস করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে কি করছেন, পার করে দিয়েছেন। তো আমাদের এরকম কি বিশ্বাস রাখতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও কি করবেন, পার করে দিবেন। তো বলছে যে কুম বিইজনিল্লাহর মাধ্যমে এবং এই যে 4টা দোয়া পড়ছে, এই দোয়ার ফজিলতে কি করছে, আল্লাহ তাআলা তাদেরকে পার করে দিয়েছেন। বলছেন যে আহ এই কিতাবের মধ্যে আছে যে নদীর মাঝখানে এরকম কোন সাহাবী জানি পড়ে গেছে, আহ, পান করা পিয়ালা, পাত্র। তো পিয়ালা পড়ে গেছে, তো পড়ে যাওয়ার পর তো সে কি করছে, ঘোড়া থেকে নামছে। ঘোড়া থেকে নামে আল্লাহ তাআলা পানিকে জমায় দিয়েছিল, জমার মাধ্যমে সে পানিটা কি হয়েছে, পাথরের মতো হয়ে, বরফের মতো হয়ে গেছে। ওর মাধ্যমে কি হয়েছে, ঘোড়া পার হয়ে চলে গেছে। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার আহ মুআজিজা, আল্লাহ তাআলার কুদরত। আহ আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে আমাদেরকে কি করছেন, সাহাবীদেরকে দেখাইছেন। সাহাবীরা তাদের কাছে সবকিছু কি কি ছিল, খোলা ছিল। তারা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিছে এরকম ভাবে, যেরকম আমরা চাই, তার থেকে বেশি আল্লাহ তাআলা তাদেরকে কি ছিল, প্রিয় ছিল। যে কোনো বিষয়ে যদি দরকার লাগে তারা আল্লাহর কাছে চেয়ে নিত। বুঝতে পারছেন? এরকম আল্লাহ তাআলার কাছে সবকিছু চেয়ে নিতে হবে, এটা আমাদের আহ কর্তব্য। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, তোমরা কোন একটা মাসলার সম্মুখীন হও, তো আল্লাহ তাআলার কাছে প্রথমে কি হও, 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহ তাআলার দরবারে আহ, একটু কান্নাকাটি করলে আল্লাহ তাআলা কি করবেন, ব্যবস্থা করে দিবেন। কত নম্বর পৃষ্ঠা ছিল জানি, খেয়াল আছে?
জি, রহমান, দয়ালু, কোরআন এইগুলো ছিল, চাপাতি এগুলো ছিল। আমার কাছে বই নেই জি। একটু পড়াশোনা করে। 18 নম্বর পৃষ্ঠা, তাই না? জি, আমার কাছে বই নেই জি। ওই রহমান থেকে, ওইটা থেকে চাপাতি এগুলো ছিল। 20 পৃষ্ঠা হবে মনে হয়। আচ্ছা, বলেন দেখি এটা বইটা জি, ডাউনলোড বড় হচ্ছে। বলবো। কি বলেন? বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান মানে দয়ালু, কোরআন মানে কোরআন, পাইগম্বার মানে নবী, গুবার মানে ধুলাবালি, মাদ্রাসা মানে মাদ্রাসা, পিয়ার মানে মহাব্বত, কাটোরা মানে পিয়ালা, সারলতা মানে জাতি, ইস্তেমাল মানে ব্যবহার, রুমাল মানে রুমাল, সুন্দুক মানে বাস্ক, বন্দুক মানে বন্দুক, নালাইক মানে অনুপযুক্ত, আজিব মানে আশ্চর্য, পারিন্দা মানে পাখি, মজবুত মানে মজবুত, রেশম মানে পাতলা। रहमान खुदा का नाम জি, है। रहमान अल्लाह ताला नाम। कुरान माजिद खुदा की किताब है। कुरान माजिद अल्लाह तालार किताब। पैगंबर खुदा का प्यारा है। पैगंबर नबीर अल्लाह तालार प्यारा। हवा से गुबार उड़ता है। हवार मध्य धुलाबाली उठছে। মাদ্রাসা में वक्त पर हाजिरी हो चुकी। মাদ্রাসা সময় মতো হাজির হয়ে গেছে। मस्जिद की इमारत निहायत मजबूत है। मस्जिदेर बिल्डिंग अत्यंत मजबूत। यह कटोरा पानी पीने का है। এই পাতিল পানি পান করার জন্য। সাররতা ले जाओ, जाती নিয়ে যাও। এহ সুন্দুক लकड़ी का है। এই বাক্সটা কাঠের তৈরি। বন্দুক লোহে কি बनती है। বন্দুক লোহা দ্বারা তৈরি। রেশম का রেশম रेशम रेशम का रुमाल इस्तेमाल ना करो। পাতলা রেশমের পাতলা রুমাল ব্যবহার করো না। এহ লড়কা বহুত নালায়েক হ্যাঁ। এই ছেলেটা অনুপযুক্ত। ওহ পরিন্দা বহুত খুবসুরত হ্যাঁ। ওই পাখিটা অনেক সুন্দর। চাপাতি মানে পাতলা রুটি, হৃদাই মানে চাদর, পাতিলি মানে পাতিল, মাসাহারি মানে মশারি, বান্দাগি মানে ইবাদত, জিন্দেগি মানে জীবন, দোস্তি মানে বন্ধু, আদমি মানে মানুষ, মুবারক মানে কল্যাণ, আঞ্জাম মানে পেশ করিলাম, ইমারত মানে বিল্ডিং, নেহায়েত মানে অত্যন্ত, ইন্তেজাম মানে আয়োজন, ইহতিরাম মানে সম্মান, ইখতিয়ার সম্মান। মানে অধিকার, ইতিবার মানে ভরসা, ইন্তিজার মানে ইন্তিজার মানে অপেক্ষা। মাশাআল্লাহ। আল্লাহ। আরেকজন ভাই বলেন। জি, আমি বলছি। জি, জি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান দয়ালু, কোরআন কোরআন, নবী, পাইগম্বার মানে নবী, গুরার মানে ধুলাবাড়ি, মাদ্রাসা মানে মাদ্রাসা, পিয়ার মানে মোহাম্মদ, মোহাব্বত, কাটোরা মানে পিয়ালা, সারুতা মানে জাতি, ইস্তেমাল মানে ব্যবহার, রুমাল মানে রুমাল, সন্দুক মানে বাক্স, বন্দুক মানে বন্দুক, নারায়ক মানে লজ্জ, পারিন্দা মানে পাখি, মজবুত মানে শক্ত, আজিব মানে आश्चर्य, रसम माने पातला। रहमान खुदा का नाम है। रहमान अल्लाह तालार नाम। कुरान माजिद खुदा की किताब है। कुरान माजिद अल्लाह तालार किताब। पैगम्बर खुदा का प्यारा है। नबी अल्लाह तालार मोहब्बत बंदा। हवा से गुरार उठाता है। हवा থেকে ধুলাবালি উঠছে। মাদ্রাসা में वक्त पर हाजिरी हो শব্দটা হচ্ছে चुकी है। গুবার। ভাই, गुरार এই শব্দটা হচ্ছে গুবার, গুবার, गुरार গুবার। हवा से गुरार उठाता है। गुबार উড়তা হয়, উড়তা হয়। हवा से गुबार उठता है। हवा থেকে ধুলোবালি উঠছে। মাদ্রাসা में वक्त पर हाजिरी हो चुकी है। মাদ্রাসার মধ্যে সময় মতো হাজির হয়ে গিয়েছে। মসজিদ কি ইমারত নিহায়াত মজবুত है। মসজিদের বিল্ডিং অন্তত অনেক শক্ত। ये कटोरा पानी
पीने का है। ये प्याला पानी पान करार জন্য सतोरा ले जाओ जाती ने जाओ। ये संदूक लकड़ी का है। ये सिंदूक काठेर। बंदूक लोह की होती है। रेशम का रुमाल। बंदूक लोहे की बनती है। बंदूक लोहार থেকে তৈরি। रेशम का रुमाल इस्तेमाल ना करो। रेशमेर रुमाल ব্যবহার না করা। ये लड़का बहुत नालायक है। ये ছেলে অনেক নির্লজ্জ। वो परिंदा बहुत खूबसूरत है। ये পাখি অনেক সুন্দর। চাপাতি মানে পাতলা রুটি। রজাই মানে চাদর। পাতিলি মানে হান্ডি। মশাহারি মানে মশারি। बंदगी माने इबादत। जिंदगी माने जीवन। आदमी आदमी माने মানুষ। मुबारक माने सुसंबाद। इंतजाम माने परिणाम। इमारत माने बिल्डिंग। निहायत माने अंतत्व। इंतजाम माने आयोजन। इख्तियार माने मोहब्बत। इख्तियार माने अधिकार। इतिबार माने भरोसा। इंतजाम माने अपेक्षा। ইহতিরাম মানে সম্মান। এখানে जी ইহতিরাম, ইহতিরাম মানে इख्तियार হচ্ছে সম্মান। वाह, আর जी এটা এই শব্দটা হবে নালায়েকের অর্থ হবে অনুপযুক্ত, বুঝতে পারছেন? নির্লজ্জ না। কি হবে বলেন দেখি? जी जी নালায়েকের অর্থ অনুপযুক্ত। অনভিযুক্ত। জি। আচ্ছা বলেন, আরেকজন ভাই বলেন। আরেকজন ভাই বলেন। রহমান কোরআন জি, মানে কোরআন। জি, পয়গম্বর পয়গম্বর। গোবার মানে ধুলাবালি। মাদ্রাসা মানে মাদ্রাসা। পেয়ার মানে মোহাব্বত। কাটুরা মানে পাত্র, বড় পাত্র। জি। শ্রোতা মানে শ্রোতা। ইস্তেমাল মানে ব্যবহার। 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 রুমাল মানে রুমাল। সন্দুক মানে সিন্দুক, বাক্স। বন্দুক মানে বন্দুক। নালায়েক মানে অনুপযুক্ত। আজিব মানে আশ্চর্য। ফেরিন্দা মানে পাখি। মজবুত মানে শক্ত। रेशम मानी रेशम। रहमान खुदा का नाम है। रहमान अल्लाह तालार नाम। कुरान मजीद खुदा का किताब है। कुरान मजीद अल्लाह तालार किताब। पैगंबर खुदा का प्यार है। পেয়ারা पैगंबर হ্যাঁ। अल्लाह तालार प्रिय জি। प्यारा है। पैगंबर खुदा का प्यारा है। पैगंबर अल्लाह तालार प्रिय। हवा हवा से गुबार उड़ता है। बाताशे धुलाबाली उड़े। জি। मदरसा में वक्त पर हाजिरी ऊंची ও हो চুকি। चुकी। চুকি হ্যাঁ। मदरसा में वक्त पर हाजिरी हो चुकी। মাদ্রাসা সময় মতন হাজিরি হয়েছে। মসজিদ কি ইমারত নেহায়াত মজবুত হয়। মসজিদের বিল্ডিং অত্যন্ত মজবুত। ये काटरी ये কাটোরা। ये कटोरा पानी पीछे का পিনে। है। পিনে কা है। पीने का है। ये कटोरा पानी पीने का है। এই পাত্রটি পানি পান করার জন্য। जी श्रोता ले जाओ। श्रोता ने ये संदूक लकड़ी का है। ये सिंदूक काठेर तैरी। জি। बंदूक लोहे की बनती है। बंदूक लोहार तैरी। रेशम का रुमाल इस्तेमाल ना करो। रेशमी कपड़ेर रुमाल व्यवहार करो ना। ये लकड़ा बहुत नालायक है। ये ये লাকড়া না, बालक লাড়কা। এই শব্দটা আবার লাড়কা। এ লাড়কা। लड़का। ये लड़का बहुत नालायक है।
এই বালকটি খুবই অনুপযুক্ত। চাপাতি মানে রুটি, পাতলা রুটি। হৃদয়ী মানে এক লাইন ছুটে গেল মনে হয়। ও পরিন্দা, জি এক লাইন ছুটে ও গেছে। ও ও পরিন্দা। আচ্ছা হুজুর, এইটা স্ক্রিনে দেখতে পারছি না চাপাতিগুলো। স্ক্যান আমার কাছে কখনোই আসে না স্ক্যান, কেন জানি। যে ये এখন এখন ফেরেশতা এখন দেখতে পাচ্ছেন? আমার কাছে উর্দু কায়দা আছে, জি উর্দু কায়দা আছে। এখন দেখতে পাচ্ছেন? এ- জি, জি, না আমার মনে হয় নেটের সমস্যা, আমি অনেকেই তো দেখি কিন্তু আমি আচ্ছা কখনোই হুজুর, দেখিনি। আজকে দেখছি হাফ স্ক্রিন, মানে পুরাটা পুরা পৃষ্ঠে দেখা যায় না। ये এখন দেখতে ফেরিন্দা পাচ্ছেন? বহুত খুবসুরত হয়। এই পাখিটি অত্যন্ত সুন্দর। চাপাতি মানে চাপাতি, পাতলা রুটি। হৃদয় মানে কি হুজুর? ছোট চাদর চাদর। চাদর, ছোট চাদর। পাতিলি মানে ডেক। মুশারি মানে মশারি। বন্দেগি মানে ইবাদত। জিন্দেগি মানে জীবন। দোস্তি মানে বন্ধুত্ব। আদমি মানে মানুষ। মুবারক মানে কল্যাণকর। আঞ্জাম মানে পরিণাম। ইমারত দালান। নেহায়াত অত্যন্ত। ইন্তজাম শৃঙ্খলা, নিয়ম। এহতারাম সম্মান। এখতিয়ার পছন্দ। এতেবার এতেবার ভরসা। ইন্তজার অপেক্ষা। মাশাআল্লাহ। আর্জুন ভাই বলেন। যে হুজুর আমি বলবো। বলেন। আসসালামু আলাইকুম। রহমান, কোরআন, পয়গাম্বর। রহমান হচ্ছে রহমান, কোরআন, পয়গম্বর হচ্ছে নবী, গুবার দুলাবালু, মুদারসা মাদ্রাসা, পেয়ার মানে ভালো, কাঠুরা পেয়ার মানে পাত্র, পেয়ার মানে মহব্বত। পেয়ার মানে মোহাব্বত আর কি। সুরতা মানে যে সুরতা দিয়ে মানে যে সুপারি কাটা হয়, ইস্তেমাল মানে ব্যবহার, রুমাল মানে ওই যে রুমাল মানে হচ্ছে কাপড় আর কি, রুমাল। রুমাল মানে রুমাল। রুমাল মানে রুমাল। সন্দুক মানে হচ্ছে বাক্স। বন্দুক মানে বন্দুক। নালায়ক মানে হচ্ছে মানে যে যোগ্য নয়, অনুপযুক্ত, অযোগ্য। আজীব মানে চমৎকার, ওয়ান্ডারফুল। পরিন্দা মানে পাখি। মজবুত মানে শক্ত। রেশম মানে হচ্ছে রেশম কাপড়। রহমান खुदा का नाम है, রহমান হচ্ছে খুদার নাম। कुरान मजीद खुदा का किताब है, कुरान मजीद হচ্ছে খুদার কিতাব। ये पैगंबर खुदा का प्यारा है, এই পয়গম্বর হচ্ছে খুদার মানে খুব প্যারা, খুব মানে খুব মহব্বতের আর কি। হাওয়া সে গুবার উড়তা হয়, হাওয়া থেকে বাতাস থেকে মানে ধুলাবালি উড়িতেছে। মুদরসা মে ওয়াক্ত পার হাজিরি হয়ে চুকে, মাদ্রাসার মধ্যে এই সময়ের মানে উপস্থিতিটা হয়েছে। মসজিদ মানে মসজিদ কা ইমারত, মসজিদের বিল্ডিং। নেহায়াত মজবুত হে, তার মানে ভিত্তিটা খুব মজবুত। ইয়ে কাটুরা পানি, পানি পিনে কা হয়, এই কাটুরা পানি থেকে মানে পানির পাত্র আর কি। এই এটা হচ্ছে পানির পাত্র। সুরতা কা সুরতা কা যা সারওয়াতা লে যা। শব্দ সুরতা সারওয়াতা লে। सरुता ले जाए, सुरता নিয়ে যাও। ইয়ে সন্দুক লাকড়ি, লাকড়ি কা হয়, এই এটি হচ্ছে মানে কাঠের বাক্স। বন্দুক, বন্দুক লো এ का बंदूक, लोहे की। लोहे बंदूक की। लोहे का लोहे की। बनती है, बंदूक লোহা থেকে বনেছে। জি তৈরি হয়, তৈরি তৈরি। বন্দুক লোহা থেকে তৈরি হয়েছে, মানে জি উৎপাদন হয়েছে। রেশম জি কা রুমাল ইস্তেমাল নেই করো, রেশমের কাপড় ব্যবহার না করো। ইয়ে জি। লড়কা বহুত নালায়ক হে, এই ছেলেটি মানে অনুপযুক্ত। ও ও পরিন্দা বহুত খুবসুরত হয়, এই পাখিটি হচ্ছে খুব সুন্দর। মাশাআল্লাহ। তারপরে হুজুর আর বলবো না। চাপাতি, চাপাতি মানে রাজাই মানে হচ্ছে চাদর। চাপাতি মানে হচ্ছে পাতলা রুটি। পাতলা রুটি। তারপরে হচ্ছে পাতিলি মানে হচ্ছে পাতিল পাতিল। পাত- হান্ডি। পাতিল হান্ডি আরে পাতিলি মানে হচ্ছে হান্ডি। তারপরে হচ্ছে বন্দেগি মানে ইবাদত বন্দেগি, এই যে পুণ্য। জিন্দেগি মানে জীবন। দুস্তি মানে মুর্শিদি। বন্ধুত্ব।
আদমি মানে হচ্ছে ব্যক্তি, মুবারক মানে সুসংবাদ, আঞ্জাম, আঞ্জাম শব্দের অর্থ হচ্ছে শেষ পরিণাম, ইমারত মানে হচ্ছে বিল্ডিং, মানে বিল্ডিং মানে যে অট্টালিকা, নেহায়াত, নেহায়াত মানে হচ্ছে অত্যন্ত, ইন্তেজাম মানে হচ্ছে ব্যবস্থা, এহতেরাম মানে হচ্ছে সম্মানীয়, এখতিয়ার মানে হচ্ছে যেটা মানুষ তার মানে এখতিয়ার মানে অধিকার, তার পছন্দ আর যা, এতেবার, এতেবার মানে হচ্ছে ভরসা। নিশ্চয়তা, ভরসা, আর ইন্তেজার মানে হচ্ছে অপেক্ষা। মাশাআল্লাহ। আপনি কি করেন? হুজুর, পড়ালেখা না? জি। আমি পড়ালেখা করি, আমি এখন মানে পিএইচডি করবো আর আর আমি টিচিং প্রফেশনে আছি আর ব্যবসা উৎসা করি এগুলা। ও আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ, ঠিক আছে। তারপর যে আপনি যে মেহনতে লেগে আছেন, অনেক শুকরিয়া। জি, জি। না, আমার এটা দেওরা হাদিস পড়বো, ইফতা পড়বো আর দোয়া করবেন আচ্ছা, আমার জন্য। আল্লাহ তাআলা কবুল করেন আপনার ইচ্ছে। আচ্ছা, জি। আরেকজন ভাই বলেন। আসসালামু আলাইকুম হুজুর, আমি বলি। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রহমান মানে দয়ালু, কুরআন মানে কোরআন, পয়গম্বর মানে নবীগণ, গুবার মানে ধুলাবালি, মাদ্রাসা মানে মাদ্রাসা, প্যার মানে ভালোবাসা, কাটুরা মানে পানির পাত্র, একটা পাত্র, সারুতা সর্বতা মানে জাতি, ইস্তেমাল মানে ব্যবহার, রুমাল মানে রুমাল, সন্দুক মানে সিন্দুক, বন্দুক মানে বন্দুক, নালায়েক মানে অপদার্থ, আজীব মানে আশ্চর্য, পারিন্দাহ মানে পাখি, মজবুত মানে মজবুত, রেশম মানে রেশমি কাপড় বা পাতলা কাপড়। রহমান खुदा का नाम है, রহমান আল্লাহর নাম। কুরআন মাজিদ खुदा की किताब है, কুরআন মাজিদ আল্লাহ তাআলার কিতাব। पैगंबर खुदा का प्यारा है, पैगंबर নবীগণ আল্লাহ তাআলার প্রিয়। हवा से गुबार उड़ता है, হাওয়ার দ্বারা বালি ধুলাবালি ওড়ে। মাদ্রাসা মে ওয়াক্ত পর হাজিরি হো চুকি, মাদ্রাসায় সময় মতো হাজিরা হয়ে গেছে। মসজিদ কি ইমারত নেহায়াত মজবুত হ্যায়, মসজিদের ভিত অত্যন্ত মজবুত। এ কাটুরা পানি পিনে কা হ্যায়, এই পাত্রটি পানি পান করার জন্য। সারুতা লে যাও, জাতি নিয়ে যাও। এ সুন্দুক লকড়ি কা হ্যায়, এই সিন্দুকটি কাঠের তৈরি। বন্দুক লোহে কি বানতি হ্যায়, বন্দুক লোহার দ্বারা হয়। রেশম কা রুমাল ইস্তেমাল না করো, রেশমের রুমাল ব্যবহার করো না। এ লড়কা বহুত নালায়েক হ্যায়, এই ছেলেটি অত্যন্ত অনুপযুক্ত। ও পারিন্দা বহুত খুবসুরত হ্যায়, ওই পাখিটি অনেক ভালো, অনেক সুন্দর। চাপাতি মানে পাতলা রুটি, রেজাই মানে চাদর, পাতিলি মানে পাতিল, মশহারি মানে মশারি, বান্দেগি মানে অনুগত, জিন্দেগি জিন্দেগি মানে জীবন, দোস্তি মানে বন্ধুত্ব, আদমি মানে পুরুষ, মুবারক মানে কল্যাণকর, আঞ্জাম মানে পরিণাম, ইমারত মানে বিল্ডিং, নেহায়াত মানে অত্যন্ত, আঞ্জাম কি ইন্তেজাম, ইন্তেজাম মানে ইন্তেজাম মানে ব্যবস্থাপনা, জি আয়োজন, আয়োজন, ব্যবস্থাপনা। ইন্তেজাম, হ্যাঁ ইন্তেজাম মানে আয়োজন বা ব্যবস্থাপনা। ইহতেরাম মানে সম্মানিত। তারপরে ইখতিয়ার মানে পছন্দ, ইখতিয়ার মানে পছন্দ, ইতিয়ার মানে ভরসা, ইন্তেজার মানে অপেক্ষা। এই জিনিসটা ইয়াতেবার, বার ইয়ার হবে না, বুঝছেন? ইয়াতেবার মানে এটি আরেকটা ফোঁটা হয়েছে, দুইটা ফোঁটা হয়েছে, ইয়াতেবার ইয়াতে শব্দটা। ও ইআতেবার অর্থ হচ্ছে ভরসা, আর ইন্তেজার মানে অপেক্ষা। মাশাআল্লাহ। এতেবারের অর্থ আরেকটা জিনিস হয়,
এতেবার ধরা বা গ্রহণযোগ্য করা এটাও একটা হয়। মনে করেন যে আপনার কথা কোনো এতেবার নাই, মানে বলে না মানুষ ব্যবহার করে এতেবার শব্দটা, তো আপনার কথার কোনো এতেবার নাই, কোরআনে যা আছে সেটা এতেবার করা হবে, মানে আপনার কথার কোনো গ্রহণযোগ্য নাই, জি, আসল কথা কোরআনে যা আছে সেটার গ্রহণযোগ্যতা আছে, এইভাবে ধরুন। আচ্ছা ঠিক আছে, চলে আরেকজন এতেবার, ভাই হ্যাঁ। বলেন। মানে বাংলা কথাও তো মানুষ হঠাৎ এতেবার কথাটা বলে অনেক ইসে। জি জি, ভাই কি করেন আপনি? ভাই আমি পড়াশোনা করি আর টুকটাক টিউশনই করাই। আচ্ছা, কোথায় থাকেন? ঢাকাতে? যশোর নোয়াপাড়ায়, যশোর নোয়াপাড়ায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দোয়া করবেন হুজুর। জি, ফি আমানিল্লাহ। আরেকজন ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলেন। রহমান দয়াবান, কোরআন কোরআন, পয়গম্বর অর্থ পয়গম্বর, গোবার অর্থ দুলাবালি, মাদ্রাসা অর্থ মাদ্রাসা, পেয়ার অর্থ ভালোবাসা অথবা মহাব্বত, কাটুরা মাশাআল্লাহ। অর্থ পাত্র অথবা বড় পাত্র, সাতুরা সাতু সারওয়া, সারওয়াতা। সারুতা জি, সারু সারওয়াতা ওয়াতা। অর্থ জাতি, ইস্তেমাল ব্যবহার, রুমাল অর্থ রুমাল, সন্দুক অর্থ সিন্দুক, বন্দুক অর্থ বন্দুক, নালায়েক অর্থ অনুপযুক্ত, আজীব অর্থ বিস্ময়কর, পরনিন্দা অর্থ পাখি, পরনিন্দা, মজবুত পরিন্দা পরিন্দা। পরেন্দা পরেন্দা অর্থ পাখি, মজবুত অর্থ শক্ত, রেশেম অর্থ রেশেম, মানে আপনি যেটা বললেন রহমান পরনিন্দা, মানে পরের পরের করা, খারাপ করা, বা পরের খারাপ বন্ধ করা, করা, মন্তব্য করা, এটা বলে পরনিন্দা, আর এটা পরিন্দা। ঠিক আছে। জি জি পরেন্দা অর্থ পাখি নাকি হুজুর? জি জি, মাশাআল্লাহ। ঠিক আছে। জি। রহমান খুদা কা নাম হায়, রহমান আল্লাহর নাম। কোরআন মাজিদ খুদা কি কিতাব হায়, কোরআন মাজিদ আল্লাহর কিতাব। পয়গম্বর খুদা কা প্যারা হায়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর প্রিয়। হাওয়া সে গোবার উড়তা হায়, বাতাস হতে ধুলা উড়ে। মাদ্রাসা মে ওয়াক্ত পর হাজিরি হু চুকি, মাদ্রাসায় সম্ভবত হাজিরি হয়েছে। জি। মসজিদ মসজিদ কি মেরাম মসজিদ কি মেরামত নেহায়ত ইমারত, মজবুত হয়। শব্দটা হবে ইমারত। ইমারত। নিমারা ইমারাত হইব হুজুর না নিমারাত? ইমারত, আইন জের ইমারত, ইমারত। ইমারাত নেহায়াত মজবুত হয়, মসজিদের ভবন অত্যন্ত মজবুত। এ মাশাআল্লাহ। কাটুরা পানি পিলে কাহায়, এই পাত্রটি পানি পান করার, এই করার। পাত্রটি পানি পান করার। সারুতা লে যাও, জাতি নিয়ে যাও। জি। এ সন্দুক লাকড়ি কা হায়, এ সিন্দুকটি কাঠের। বন্দুক লোহে কি বন্তি হায়, বন্দুক লোহার হয়। রেশম কা রুমাল ইস্তেমাল না করো, রেশমের রুমাল ব্যবহার করো না। এ লাকড়া বহুত নালায়েক হায়, এ বালকটি খুবই অনুপযুক্ত। এই ও শব্দটা বলেন। পরেন্দা এই হুম, লাড়কা, এ লাকড়া এ লাড়কা, লাকড়া লাকড়া না লাড়কা, লাড়কা। লারকা, এ জি লারকা বহুত নালায়েক হায়, এই জি বালকটি খুবই অনুপযুক্ত। ও পরেন্দা বহুত খুবসুরত হায়, এ পাখিটি অত্যন্ত সুন্দর। জি। চাপাতি অর্থ হুজুর, চাপাতি অর্থ কি? পাতলা রুটি, পাতলা রুটি। চাপাতি অর্থ পাতলা রুটি। আহ, রদ হুজুর রদ না রজাই? হ্যাঁ, রোজাই, রোজাই, রোজাই। রজা রজাই অর্থ ছোট লেপ। পাতিলি অর্থ ডেগ অথবা পাতিল। পাতিল। মুস- পাতিল।
মুসহারি অর্থ মশারি, বন্দিগি অর্থ ইবাদাত, জিন্দিগি অর্থ জীবন, দুস্থি অর্থ বন্ধুত্ব, আদমি অর্থ মানুষ, মুবারক অর্থ কল্যাণময়, আঞ্জাম অর্থ পরিণাম, ইমারাত অর্থ দালান, নিহায়াত অর্থ অত্যন্ত, ইনজি- ইন্তিজাম অর্থ শৃঙ্খলা, ইহতিরাম অর্থ সম্মান, ইখতিয়ার অর্থ পছন্দ, ইতিবার অর্থ নিশ্চয়তা, ইন্তিজার অর্থ অপেক্ষা। নেক আদমি সে, জি, নে- আপনি মানে নতুন নাকি আজকে? জি না হুজুর, আমি পুরানোই, আগের। আপনার কণ্ঠ আজকে মনে হচ্ছে নতুন শুনছি। যে আমি একটু দূরে আছি তো এর লেগে আস্তে আস্তে বলতেছি। আহ, কোথায় আপনার বাসা? যে কুমিল্লা। আচ্ছা। দুবাইয়ের ভাই নেক আর বলবো অতটুকুই, হুজুর? জি না অতটুকুই পড়া দেওয়া ছিল। দুবাইয়ের ভাই আছেন? দুবাই থেকে ভাই একজন ক্লাস করেন, ভাই না আজকে জয়েন্ট হয়নি নাকি? আচ্ছা, আরেকজন ভাই বলেন। ও 10টা তো বাজে গেছে। পড়া দেই সামনে, সবাই তো হয়েছে মোটামুটি, আশা করি নাকি? নতুন সবকের টাইমটা অল্প থাকে, জি মানে এভাবে সবাই পড়া নিতে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু নতুন সবকের টাইম কম থাকে পরে। জি জি। এখন পড়া দিতে নাকি? জি জি, ওদের দিলে ভালো হয়। আচ্ছা। नेक आदमी से दोस्ती करो। नेक नेक आदमी से दोस्ती करो। नेक आदमी से दोस्ती करो। আচ্ছা। নেক নেক আদমি মানে ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো, এর অর্থ ভালো ভালো মানুষের সাথে মানুষের সাথে বন্ধুত্ব করো। বন্ধুত্ব করো। जिंदगी का कोई एतबार नहीं, জীবনের কোনো ভরসা নেই অথবা গ্রহণযোগ্যতা নাই। কেউ বলতে পারবে কি আমি এতদিন বাঁচবো, গ্যারান্টি দিতে পারবে? পারবে না। বলতেছে জিন্দগি কা কোই এতেবার নেহি, বন্দেগি এখতিয়ার করো, ইবাদত বন্দেগি অবলম্বন করো। ইখতিয়ার মানে অবলম্বন, ইবাদত বন্দেগি অবলম্বন করো। তুমকো বেটা মোবারক হো, তোমাকে বেটার সুসংবাদ। উস্তাদের কথা শোনা যাচ্ছে না। হুজুরের মনে হয় নেটে সমস্যা হয়েছে। তোমার বেটা হয়েছে, তোমার তোমাকে বেটার সুসংবাদ ভালো মতো যেন হয়ে যায়, বেশি যেন না হয় এরকম। খোদা আঞ্জাম বাখায়ের করে, আল্লাহ তাআলা শেষ পরিণাম ভালো করেন। রেজাই এটা কি হুজুরের নেটে সমস্যা? বুঝে যাচ্ছে না তো। কর লাও, চাদর বানিয়ে নিয়ে করো। তুম উনকা ইন্তেজার করো, তুমি তাহার অপেক্ষা করো। হরদম হরদম জি, মাঝে মাঝে আপনার কথা শোনা যাচ্ছে না জি। তো মাঝখানে কোনো শব্দ আসে নাই, একদম শুরু থেকে আপনার কথা মাঝখানে শোনা যাচ্ছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে নেটওয়ার্কের সমস্যা। এক মিনিট, এক মিনিট বলতে জি একটু, এক সেকেন্ড। জি মাঝে মাঝে হয়ে যায় এরকম নেটওয়ার্কের সমস্যা।
জানাই দিবেন আমি জি হযরত। নেক আদমি দোস্তি করো, নেক ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো। ভালোবাসা বন্ধুত্ব করো। नेक आदमी से जिंदगी का कोई एतबार नहीं, জিন্দেগির কোনো ভরসা নেই। जिंदगी ঠিক का আছে, कोई ठिकाना नहीं है, জীবনের কোনো ভরসা নেই। জি। जिंदगी का कोई एतबार नहीं, জিন্দেগির কোনো ভরসা নেই। বন্দেগি এখতিয়ার করো, जिंदगी इख्तियार কি करो, অবলম্বন করো। बंदगी अवलंबन, बंदगी तुमको इख्तियार। হ্যাঁ, तुमको बेटा मुबारक हो, তোমাকে বেটার সুসংবাদ। আমাদের বেটা तुम সুসংবাদ। জি, तुमको बेटा मुबारक हो, তোমাকে বেটার সুসংবাদ। আমাকে বেটা हर हर काम में इंतजाम का ख्याल, শব্দ আসে না, যে চলে গেছে। হার কাম মে ইন্তজাম কা খেয়াল করো, এই শব্দ আর আসে নাই। যে শব্দ আসছে না আর লেখাটাও আসছে না। ভালো করেন। আওয়াজ আসছে না এখন? হ্যালো, জি এবার বলার সময় আসে নাই। এখন ঠিক আছে ও ওস্তাদ। আচ্ছা। খোদা আঞ্জাম বাখায়ের করে, আল্লাহ তাআলা শেষ পরিণাম ভালো করেন। हर काम में इंतजाम আহ, এটা আসে না। আহ, ওস্তাদ একটু আগেরটা হর বলেন। হর কাম মে ইন্তজাম কা খেয়াল করো, প্রত্যেক কাজের মধ্যে ইন্তজামের মানে আয়োজনের খেয়াল করবে, আয়োজনের প্রতি লক্ষ্য রাখবে। ঠিক আছে? হর কাম মে ইন্তজাম কা খেয়াল করো, বুঝতে পারছেন? জি, খোদা আঞ্জাম বাখায়ের করে, আল্লাহ তাআলা শেষ পরিণাম ভালো করেন। মানে এটা একটা দোয়ামূলক। এই যে এটাতে কি বলে, কাউকে একটা কথা উপদেশমূলক বললে এই চিহ্নটা দেয় না, মানে লেখার সময়। খুদা আঞ্জাম বেখায়ার করে। জি, আল্লাহ তাআলা শেষ পরিণাম ভালো করেন। রেজাই বানওয়া কর লাও, চাদর বানিয়ে নিয়ে আসো। রেজাই আজ বানো লাও। জি, রেজাই বানওয়া কর লাও, চাদর বানিয়ে নিয়ে আসো। আজ চাপাতি পাকাও, আজকে চাপাতি পাতলা রুটি রান্না করো। পাকাও মানে রান্না করা, ঠিক আছে? ये पतीली बहुत बड़ी है, ये পাতিলটি অনেক বড়। तुम उनका इंतजार करो, তুমি তাহার অপেক্ষা করো। तुम उनका इंतजार करो, তুমি তাহার অপেক্ষা করো। हरदम बुजुर्गाने दीन का एहतराम करो, সব সময় বুজুর্গানে দিনের সম্মান করবে। হরদম মানে সব সময়, হরদম বুজুর্গানে দিন কা এহতেরাম করো, সব সময় বুজুর্গানের দিনের সম্মান করবে বা ভালো লোকদের। বুজুর্গানের দিন তো বাংলাতেও ব্যবহার হয়, তাই না? বুজুর্গানের দিনে আলো। ঠিক আছে, আচ্ছা আবার বলবো। জি আরেকবার বলেন। নেক আদমি সে দোস্তি করো, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো। জিন্দেগি কা কোই এতবার নেহি, জিন্দেগির কোনো ভরসা নেই। বন্দেগি এখতিয়ার করো, বন্দেগি অবলম্বন করো। বন্দেগি মানে ইবাদত বন্দেগি অবলম্বন করো, এখতিয়ার মানে অবলম্বন করো। তুমকো বেটা মোবারক হো, তোমাকে বেটার সুসংবাদ, মানে তোমাকে বেটার সুসংবাদ দেওয়া হলো। হর কাম মে ইন্তজাম কা খেয়াল করো, প্রত্যেক কাজে আয়োজনের লক্ষ্য রাখো, লক্ষ্য করো, আয়োজনের লক্ষ্য করো। ইন্তজাম মানে আয়োজন। আর কাম মে ইন্তজাম কা খেয়াল করো, প্রত্যেক কাজে আয়োজনের খেয়াল করবে। খোদা আঞ্জাম বাখায়ের করে, আল্লাহ তাআলা তোমার শেষ পরিণাম ভালো করেন।
তোমার হবে না এখানে, আল্লাহ তাআলা শেষ পরিণাম ভালো করেন। রেজাই বানওয়া কর লাও, রেজাই বানায় নিয়ে এসো, বা পাতলা চাদর চাদর বানায় নাও। আজ চাপাতি পাকাও, আজকে পাতলা রুটি রান্না করো। এ পাতিলি বহুত বড়ি হয়, এ পাতিলটি অনেক বড়। তুম উনকা ইন্তজার করো, তুমি তাহার অপেক্ষা করো। উনকা মানে তাহার, উন মানে সে, তাই উনকা ইন্তজার করো, তুমি তাহার অপেক্ষা করো। হরদম বুজুর্গানে দিন কা ইহতেরাম করো, সব সময় বুজুর্গানে দিনের সম্মান করো। বুঝতে পারছেন? জি মাশাআল্লাহ। এখন সামনে যাব। জি ইনশাআল্লাহ। এটা এটা বা দু চশমা হা, ভা, বুঝতে পারছেন? বা দু চশমা হা, মানে প ফ ভ আছে না, ওরকম উচ্চারণ হবে। বা দু চশমা হা, তাহলে ভা, ভয়াকারে ভ, ভ, প ফ ভ, ভ বাংলা ভ আছে না, ভাকার ভাত ও ভাত, ওই ভা, ভা, ভি ভু, ভা ভি ভু, ফা ফি ফু, ঠা ঠি ঠু। মানে এটা একটু এই শব্দটাকে মোটা করার জন্য। বা দু চশমা হে ভা, বা জবর ভা, বা দু চশমা হে জের ভি, বা দু চশমা হে পেশ ভু, তাহলে ভা ভি ভু। বুঝতে পারছেন? জি জি, এখানে উচ্চারণটা একটু শিখাচ্ছে, তারপরে এই শব্দগুলো আসবে তো ওই জন্য। ভা ভি ভু, ফা ফি ফু, আর পা দু চশমা হে ফা, পা দু চশমা হে ফি, জের ফি, পা দু চশমা হে পেশ ফু, পা ফি ফা, এটা পা ফি ফু। আচ্ছা, টা তা টা দু চশমা হে ঠা, একটু মোটা হবে। ঠা আসলে ট ছিল, তাই না? টা টি টু, ঠা ঠি ঠু, একটু মোটা হচ্ছে না? জি জি। থয়ের আর উচ্চারণ জিম, হুজুর, থ। জি, ঠ, ঠা ঠি ঠু, একটু হ্যাঁ ঠিক। ঠ, ঠ আর একটু মোটা হবে। ঠ তো একটু চিকন আছে, একটু মোটা হবে। ঠা ঠি ঠু। হুজুর আর বানানটা তো বুঝলাম না, এমনি পারি কিন্তু বানানটা বুঝি নাই। বানানটা লাঠি, 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 এই যে লাঠি, এই তো লাঠি লায়গা কয় না কোনো? ঠসই। জি, একটু মোটা করে বলছে লাঠি। এরকম ঠা ঠি ঠু, ঝা ঝি ঝু, ইম জুতার সময় ঝা, ইম জুতার সময় ঝি, ঝি ঝু, ঝা ঝি ঝু। হচ্ছে ছাচি চু বা ছাছি ছু, এটা ছ হবে। চ ছ, এটা চে ছিল না, চে, খেয়াল করেন, চে, জি। চে জের চি, তাহলে চে দু চশমায় ছ, মানে এই- এই- ছ থেকে চে, ছ হইলো। এই শব্দটা বুঝতেছি না, মানে চে তু চশমা হে কি? এটা হা, এটা হা জি, চে একসাথে হা একসাথে এখন, বুঝতেছি জি। জি, চে হা একসাথে হওয়ার কারণে ছ হয়ে গেছে, এখন চ থেকে ছ হয়ে গেছে। বুঝতে পারছেন জি এখন? জি। আচ্ছা, তাহলে ছা ছি ছু, বুঝতে পারছেন? আচ্ছা ছা হুজুর, ছি, জি। এটা চে হে একসঙ্গে হয়েছে, মানে চা হাজর চা চি চু নানি, না, চাচি হবে না, ছাছি ছু হবে। ছাছি ছু, মানে চা ধাক্কা চি হবে না। চু, মানে জবর জের পেশ নানি এখানে। জি জি, আগে ছিল চ, এখন হলো ছ। চ ছ কত দুটো আছে না বাংলাতে? আছে তো, চা চি চু। ছা ছি ছু। আগে ছিল চা চি চু, এখন ছা ছি ছু, এটা ছয়ের এ উচ্চারণ ভাই, হবে। বুঝছেন? ও চা চি চু, দা, ছা ছি, ছা ছি ছু হবে এটা। তারপরে হচ্ছে দাল ধা, দাল ধা ধি ধু, ধা ধি ধু, তারপরে ঢা ঢি ঢু, রা রা রি ডু। একটু এগুলা একই রকম হবে। এটা রা রি রু। তারপরে খা খি খু, এটা হবে কাপ দুটোর সময় খা। মানে আগে কা ছিল, কা থেকে একটু মোটা হলো খা। খা খি খু, খাওয়া। ওরকম খা খি খু। তারপর হচ্ছে লাম দুটোর সময় লাহ লি লু, বা লা লি লু, এটা লাহ লাম হা লাহ লি লু, মাহ মিহমু
নাহনিনু, এগুলা একই হয় আরবির মতন। এই কয়েকটা লাম মিম নুন এটা আরবির মতন। আর কাপ মানে খা, খা খি খু, বুঝতে পারছেন সবাই? সবটাই বুঝতে পারছি, কিন্তু আপনি যে বানান শব্দটা বলছেন, যুক্ত শব্দটা আমি বুঝতেছি না আর কি। ও এটাকে হা, হা তো এটা দুচশমা হে হা। উর্দুতে বলা হয় দুচশমাওয়ালা হা। যে হুজুর দেখেন দু চশমা মানে কি এটা বুঝি নাই, দু চশমা মানে জি জি, বুঝতে পারছি। দুচশমা মানে বুঝতে পারেন, এই যে একটা গোল, এই যে একটা গোল, খেয়াল করেন ভালো করে। ও এই যে একটা একটা গোল, এটা একটা গোল, চশমা দুটা গোল হয়ে থাকে না, চশমা দুটা গোল হয়ে থাকে, তো জানেন এটা দু চশমাওয়ালা হে উর্দুতে বলা হয়। আরবিতে হা, হ্যাঁ জি, আরবিতে হা হা, একটা হচ্ছে ছোট হা, একটা হচ্ছে বড় হা, ঠিক আছে? আর এটাকে বলা হয় উর্দুতে বলা হয় দু চশমাওয়ালা হা, ঠিক আছে? ছা ছি ছু, ধা ধি ধু, ঢা ঢি ঢু, ঢা ঢি ঢু, রা রি রু, খা খি খু, কাপ দু চশমায় খা, খি খু, লাহ লিহ লুহ, মাহ মিহ মু, নাহ নিনু। এই তিনটা একই রকম উচ্চারণ হবে, আরবির মতনই। লাহ লিহ লুহ, মাহ মিহ মু, নাহ নিনু। আসল কথা এই কয়েকটা খালি আলাদা উচ্চারণ হবে, তার জন্য নিয়ে আসছে। চ থেকে ছ হলো, আর এটা তা থেকে খা হলো, বুঝতে পারছেন? আর দাল হা ধা ধি ধু, এরকম একটু মোটা হবে। ড ড থেকে ঢ হয়ে যাবে এই শব্দগুলা। ড থেকে ডাল, দাল, ধাল, তাহলে ধা ধি ধু, ঢা ঢি ঢু, রাহ রি রু, বুঝতে পারছেন? এটা একটু খালি জেনে রাখেন, তাহলে হবে, না উচ্চারণ হোক সমস্যা নাই। এই যখন ফল, ফুল, ফুট, তারপর হচ্ছে ফুক, বুঝতে পারছেন? তারপরে ছোড়, ঘর, ভর, তারপরে ঝুট, ফের, ক্ষীর, তারপর হচ্ছে ঠিক ঠিক, ঠিক ঠিক, লিখ, পড়, তারপরে বাড়, হাত, থা, এটা হচ্ছে থা, তা দুটো সময় থা, থা, খা, তারপর হচ্ছে ক্ষেত, কাপ দুটো সময় ইয়াতা ক্ষেত, বুঝতে পারছেন? ক্ষেত, মনে হয় জি, তারপরে ক্ষেত, আগেরটা ক্ষেত, খা। ক্ষেত, খা, এটা ক্ষেত। তারপর হচ্ছে ধুনি, ধুনি, জি। তারপর হচ্ছে চু, চুনা, 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 ছুনা, 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 ছুনা মানে স্পর্শ করা, ছোঁয়া, ছুনা, ঠিক আছে? ছুনা। তারপর হচ্ছে ধুল, দাল দু চশমা হে ওয়াউলাম, ধুল, ধুল মানে ধুলাবালি। আর ঢোল, ঢোল অর্থ ঢোল, 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 ঢোল। তারপর হচ্ছে উড়না, উঠনা, উঠনা, হ্যাঁ, উঠনা, হামজাতে উঠ না, ঠিক আছে? তারপর হচ্ছে এটা হচ্ছে জাদু চশমা হে ইয়া নুন, চীন, চীন অর্থাৎ চীন, চীন, চীন দেশ। তারপর হচ্ছে উড়নি, উড়নি এটা হবে, উড়নি অর্থাৎ ওড়না, মহিলাদের ওড়না, ঠিক আছে? তাহলে এটা আমরা কি শিখলাম? পা দু চশমা হে এলাম, ফল, ফল, ফল অর্থ ফল, ফুল অর্থ ফুল, ফল, ফুল, ফুট, ফুট মানে হচ্ছে, এটা হচ্ছে ফুট, মানে ফুট মানে ফল, মানে ইংলিশে ফুট আছে না, ফুট। থুক, থুক মানে থুতু ফেলা, থুতু নিক্ষেপ করা। তারপর হচ্ছে ছোড়, ছোড় মানে ছেড়ে দাও, ছেড়ে দাও। ঘর, ঘর মানে ঘর, বাড়ি, ঘর বাড়ি। ভর, ভর মানে মনে করেন যে কোনো একটা জিনিস ভরা, অথবা সারাদিন সামনে আসবে, যে এখানে বলছে দিন ভর না ফের, ঠিক আছে? দিন ভর না ফের, সারাদিন ঘোরাফেরা করে না, ঠিক আছে? তো এটা ভর মানে সারা, মানে সবকিছু, অথবা ভরা কোনো জিনিস, কোনো জিনিসে মনে করেন বস্তাত ভরা, ব্যাগে ভরা, এটা একটা হবে। তারপর হচ্ছে ঝুট, ঝুট মানে হচ্ছে মিথ্যা,
জিম দু চশমা হে ওয়াউটে ঝুট, ঝুট অর্থ মিথ্যা। তারপর হচ্ছে ফের, ফের অর্থ অতঃপর বা ঘোরাফেরা। বুঝতে পারছেন? হ্যালো, বুঝা বুঝা যাচ্ছে কথা? জি বুঝা যাচ্ছে। জি, বোঝা যাচ্ছে। আচ্ছা, ক্ষীর, ক্ষীর অর্থ পায়েস, পায়েস ক্ষীর আছে না, মিঠাই ক্ষীর। জি জি আচ্ছা, এটা ঠিক, ঠিক মানে ঠিক। লিখ, লিখ মানে লেখা। পড়, পড় মানে পড়া, পড়া। বাড়, বাড় মানে সামনে অগ্রসর হও। ঠিক আছে? থা, হুজুর জি জি, কির পরে এটা কি মানে আহ, কির পরেরটা কি? ক্ষীরের পর হচ্ছে ঠিক, ঠিক, ঠিক। টা দু চশমা হে ইয়া হুম, কাপ, ঠিক, ঠিক অর্থ ঠিক। লিখ অর্থ লিখো। পড় মানে পড়ো। বাড় মানে সামনে অগ্রসর হও। থা মানে ছিল। খা মানে খাও। ক্ষেত, ক্ষেত মানে ক্ষেত, মানে ফসল জমি, চাষাবাদ, ক্ষেত। তারপর হচ্ছে আচ্ছা হুজুর তাহা মানে ধনী, কি তাহা? কোন উম, 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 বড় মানে বড় পরে তাহা। তাহ তাহ হইব, থা, থা অর্থ নেট গেছে গা। বুঝছেন মেরা বাস বুঝতেছে না। তোহা, তাহা মানে না, এটা থা, থা, তাজু চশমা হে আলিফ। ছোনা, ছোনা মানে স্পর্শ করা। ঠিক তাহা আছে? মানে মানে স্পর্শ করা নেই। ছোনা, ছোনা, এটা না ছোনা। তাহা পরে কি হুজুর তাহা মানে কি? তাহা কোনটা বলছেন আপনি? ওই যে বড়া পরে তাহা। ও তাহা না, এটা থা, ওটা থা, 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 তাহা থা। থ, আর আকারে থা, ওটা থা হবে। হুম, মানে থা এটা কি উচ্চারণ, অর্থ কি? উচ্চারণটা হবে থা, মানে ছিল, ছিল, ছিল। কাহা মানে তারপর কই? কাহা না, এটা খা, খা, কাব দু চশমা আলিফ, হা আলিফ, খা, খা কাহ মানে খাও, খাও, পান খাও করো, খাও, এই খা। জি। ক্ষেত কাহে। মানে ক্ষেত। এ, আহ, কাব দু চশমা হে ইয়াতে ক্ষেত, ক্ষেত মানে ক্ষেত। ধ্বনি, ধ্বনি অর্থাৎ ধ্বনি দেওয়া, আকরবাতির ধ্বনি দেয় এটা। ছোনা, ছোনা মানে স্পর্শ করা। ধুল, ধুল মানে ধুলাবালি। ঢোল, ঢোল মানে ঢোল। তারপর হচ্ছে চুনা মানে কি উঠনা, বাছাই করা? ছোনা মানে স্পর্শ করা, ছোঁয়া, ছোঁয়া, হাত ছোয়া। দেয় না, স্পর্শ করা, ছোনা এই তো। তারপর ধুল, ধুল অর্থ ধুলাবালি। ঢোল, ঢোল অর্থ ঢোল, তবলা, ঢোল। তারপর উঠনা, উঠনা অর্থ আচ্ছা দুল উঠা। মানে এই যে দুল দুল যেগুলো এগুলা নেই। হ্যাঁ, দোল, ধুলাবালি, ধুল, ধুল অর্থ ধুলাবালি। আর ঢোল মানে ঢোল, ঢোল, তবলা। ও, বলছে উঠনা, উঠনা অর্থ উঠা। তারপর আছে চীন অর্থ চীন, চীন দেশ। তারপর হচ্ছে মাদ্রা পরে। উড়নি, উড়নি, উড়নি অর্থ মহিলাদের ওড়না। ঠিক আছে? পল। সামনে দিব আর আচ্ছা হুজুর পল পরে কি? পল পরে মানে পাহুল নেই। ফল ফুল, ফল ফুল, বাংলা ফল ফুল আছে না, হুম ওই ফল ফুল, ফল পরে ফুল, ফুট, ফুট। পেদুসমা হে ওয়াউটে ফুট, ফুট মানে ফল, ইংলিশে ফুট এটা। তারপর আছে থুক, থুক মানে থুতু। তারপর আচ্ছা হচ্ছে হুজুর ফুট মানে কি ফল নাকি ফুট? হ্যাঁ, হ্যাঁ, ফুট মানে ফল, ফুট ফল মানে ফ্রুট। ফল। জি। তারপরে তুক। আর থুক মানে থুতু, থুক মানে থুতু। তারপর হচ্ছে না, না, ছোড়, ছোড়, ছোড় মানে ছাড়া, ছাড়ো। ঘর, ঘর মানে ঘর, ভর মানে আচ্ছা চুল মানে কি চালনি? জি, চুল মানে চালনি। এটা, এটা হুম
এটা হচ্ছে ছোড় মানে ছাড়ো ছাড়ো, কেউ আপনাকে আর ধরে আছে, এই উর্দুতে গা বলে ছোড়। যে ঘর ঘর, ঘর মানে ঘর, ঘর ঘর মানে উম, কোনো একটা জিনিস ভরা, বস্তাতে ভরা, এটা একটা হতে পারে, অথবা আহ, সমস্ত কিছুকে বলা হয় ভর। এই যে বলে এখানে বলছে যে দিন ভর না ফের, সারাদিন সমস্ত দিন বা ঘোরাফেরা, সারাদিন। সারাদিন ঘোরাফেরা করো, এই তো। তারপর হচ্ছে এখানে শব্দ অর্থ বুঝতে কঠিন হলে এখানে এসে আপনারা বাক্যের মধ্যে বুঝে যাবেন, বুঝতে পারছেন? কোনো শব্দ অর্থ যদি বুঝতে কঠিন হয় তাহলে বাক্যের মাধ্যমে আপনি বুঝতে পেরে যাবেন। এই যে ফল কা মজা বাতা, ফলের স্বাদ বলো, ঠিক আছে? ফল কা মজা বাতা, ফলের স্বাদ বলো। ফুল খুব খুশবুদার হয়, ফুল হুজুর আর দিন না, এতটুকু থাকুক। আচ্ছা ঠিক আছে। মানে এই শব্দগুলা যদি কঠিন হয় তাহলে একটু কষ্ট করে এই যে এই বাক্যগুলা পড়ে নেবেন, তাহলে আপনাদের এই শব্দগুলা সহজ হয়ে যাবে, বুঝতে পারছেন? এই যে দেখেন এটা এটা ক্ষীর, এই যে থাটা থাটা একটু পড়ে দিই তাহলে হয়ে যাবে, আপনাকে বুঝতে পারবেন। থা কই, টু, था, ताज चश्मा है, था कोई, ফা ফি ফু ঠা ঠি ঠু চা জি চু ছা ছি ছু দা দি দু ডা ডি ডু ঢা ঝা রি রু খা খি খু লা লি লু আহ মি হু না মি হু। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। উস্তাদ, ফুট মানে কি ফাটল হবে নাকি উস্তাদ? ফাটলও হয়, আবার ফুট মানে ইয়া হবে, মানে এখানে বলছে কি উম, হুজুর ফুটত তো ভাঙ্গি হবে নি, ভাঙ্গি। যে ফুট মানে কি ফুটপাত হবে? না মানে না ফাটল ফুটপাত হবে হবে না, সম্ভবত উস্তাদ, ফাটল। ফাটল হবে। আমি গত ক্লাসে বলছিলাম তো, আরেকটা ইয়াতে বলছিল যে ইয়া আছে, এটা একটা ফুট মানে ইংলিশে ফুট মানে কি ফল, এটাই বুঝাইছে। মানে ওটাও হবে এটাও হবে, মানে কোন শব্দগুলো আছে না দুটার অর্থ দেয়। ও ফুট খা রাহা হয়, ফুট মানে কি ফাটল কি খাসে, ফাটল কি খাওয়া যায়? তো ফুট মানে এখানে ফল ধরতে হবে। এই যে এখানে দেখেন, ও ফুট খা রাহা হয়, বুঝতে পারছেন না? ও ফুট খা জি রাহা হয়, সে ফল খাইতেছে। সে কি ফাটল খাইতেছে? এটা অর্থ উঠবে না এখানে? উস্তাদ। উঠবে না, এই তো। আর যদি কন যে বাঙ্গি, হ্যাঁ বাঙ্গি হতে পারে, ও ফুট খা রাহা হয়, সে বাঙ্গি খেতেছে, এটা হবে, সমস্যা নাই, বুঝতে পারছেন? আর এখানে তো ফল ফুল তো বুঝতে পারছেন, এই যে ফল, ফল কা মজা বাতা, ফলের মজা বাতা, ফুল খুশবুদার হয়, তার মানে ফুল সুগন্ধময়, সুগন্ধময়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। হুজুর হায় মাখলুত, এর অর্থ কি মাখলুত? ওই যে উপরে ভা ভি বু সাত আগে। আহ এখানে হায় মাখলুত, আহ খলাতা ইয়াখলুতু খুলুতান, মানে এটা হচ্ছে পেঁচানো শব্দ, তাই জন্য বলছে খলত মলত, বুঝে না? হায় মাখলুত, এই শব্দগুলো একটু কঠিন আছে, তাই জন্য বলছে এখানে। যুক্ত হার কি যুক্ত অক্ষর, এটা জি এই জি জন্য। জি জি জি, হায় মাখলুত যুক্ত হা, এটা হবে। আবার এই শব্দগুলো একটু কঠিন আছে, উল্টা পাল্টা, এই জন্য এখানে বলছে যে, বুঝতে পারছেন? জি হযরত, জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এই পর্যন্ত আজকে থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো উস্তাদ, থাকবেন, দোয়া করবেন সবাই সবার জন্য। জি। আমি তো নতুন, আজকে প্রথম। আগামীকাল ও কি আচ্ছা, এই ক্লাসটাই হবে নাকি? না এটা হবে না, শুধু আপনার জন্য একটু খালি পড়াই দিই। যারা যারা নিতে চান নেন, সমস্যা নাই। আপনাকে শুরু থেকে একটু পড়াই দিই নাকি? না পড়ছেন আপনি? আমি আপনার ওই যে ভিডিও যেটা আছে ওটা দেখে ইনশাল্লাহ ঠিক করে নিব ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে তো ভালো, মাশাআল্লাহ, শুকরিয়া। আপনার বাসা কোথায়? জয়পুরহাট।
জয়পুরহাট নাকি? আচ্ছা, কি করেন আপনি? শিক্ষকতা করি স্কুলে? একটা দাখিল মাদ্রাসায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ, শুকরিয়া যে আপনি ওখান থেকে খেদমতের মাধ্যমে এখন পড়তেছেন। এটা অনেক শুকরিয়ার বিষয়। তো এখানে আরবি অক্ষর কটা জানা আছে? 29টা অক্ষর, তাই না? জি জি জি, 29টা অক্ষর। অতিরিক্ত অক্ষর হচ্ছে 60টা উর্দুতে। জি উদ- জি উর্দুতে অতিরিক্ত অক্ষর হচ্ছে 60টা। যেরকম পে, টে, চে, তারপর হচ্ছে ডাল, রে, ঝে, গাফ। এই 60টা অক্ষর অতিরিক্ত, বুঝতে পারছেন? জি পে, উস্তাদ। টে, চে, ডাল, রে, ঝে, তারপর হচ্ছে গাফ। তার বাদে সব অক্ষর তো আপনার জানা আছে, তাই জন্য ওগুলা বললাম না। সময় শর্ট। পে, টে, চে, ডাল, রে, ঝে, আর গাফ। উচ্চারণগুলো বুঝতে পারছেন? একটু মোটা মোটা করে জি হবে। উস্তাদ। দেখো, ডাল, রে, ঝে, বুঝতে পারছেন উচ্চারণ? জি উস্তাদ। আর এটা হচ্ছে গাফ। তো এগুলো মোটামুটি 60টা অক্ষর চিনে নিবেন, একটু কষ্ট করে কয়েকবার দোহরায় পড়ে পড়ে, বুঝতে পারছেন? তারপরে এগুলা হচ্ছে সব চিনতে পারছেন কি? ওগুলা যদি পড়তে পারেন, ওগুলা যদি চিনে যান সব, তাহলে এগুলা উল্টাপাল্টা করে দেওয়া আছে। আপনি যদি পড়তে পারেন তাহলে বোঝা যাবে যে আপনি ওটাই শিখে গেছেন। এরকম কফ, গইন, সদ, নুন, ফা, শিন, মিম, আইন, ঝে, ত, হামজা, দদ, জ, কাফ, সিন, এভাবে পড়ে পড়ে শেষ করতে হবে এটা। তারপরে হচ্ছে এগুলা হচ্ছে আ ই উ বা আ আ ই উ। প্রথমটা এটা হচ্ছে আলিফে মামদুদা বলা হয়, বুঝতে পারছেন? জি ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন এটাকে আলিফে মামদুদা বলা হয়। যে এই যে এই চিহ্নটা আছে না, জি উর্দু থেকে এখানে বলা হয় আলিফে মামদুদা। মদ যুক্ত আলিফ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে, ওটা এমনি এভাবে লিখতে হয়, লেখা আসে, তার জন্য আপনাদেরকে চিনাই দিচ্ছে। তারপরে ওটা বাদে এই যে আ ই উ, বাবি বু, তাতি তু, পাপি পু, তাতি তু, টাটি টু, সাসিসু, জিজু, এভাবে। আচ্ছা, এগুলো তো আস্তে আস্তে রেকর্ড দেখে আপনি ক্লাসগুলো করে নেবেন, ঠিক আছে? জি উস্তাদ। আচ্ছা, তারপর আমরা আগামীকাল কি বেশি ক্লাস হবে রুটিন অনুযায়ী? হ্যাঁ, রুটিন অনুযায়ী আগামীকাল হবে হচ্ছে আপনাদের মনে হয় এসোফিক শিখি, জি ক্লাস উস্তাদ। হবে। থামেন, কালকে হচ্ছে বুধবার, তাই না? তালিমুল ইসলাম, কাল তালিমুল ইসলাম, কালকে সাফাতুল মাসাবিদ। তালিমুল ইসলাম। ও তফাৎ, ও এখনো আপনাদের উর্দু কায়দা শেষ হলে তারপরে হবে তালিমুল ইসলাম। কালকে শুধু হবে সফাতুল মাসাদিদ, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।